প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গণপূর্ত অধিদপ্তরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে 669 জনকে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে। এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত সবাই আবেদন করতে পারবেন। তো আসুন বিস্তারিত জেনে নেই। প্রধান প্রকৌশলীর কার্যালয়ে গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 23 সেপ্টেম্বর 2025। গণপূর্ত অধিদপ্তরের গ্রেড 14 হতে 16 গ্রেডভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের পুরুষ মহিলার নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। 1 নম্বরে যে পদটি রয়েছে স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, এটা 14তম গ্রেডের একটি জব। এই পোস্টে 29 জনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান পরীক্ষায় সিজিপিএ স্নাতক বা সমমান ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা, বাংলা ও ইংরেজিতে ষাটলিপি, গতি প্রতি মিনিটে যথাক্রমে 45 ও 70 শব্দ এবং কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 25 ও 30। দ্বিতীয়ত যে পদটি রয়েছে এটি হচ্ছে নকশাকার, এটা 15তম গ্রেড। এখানে পদসংখ্যা 41টি। যোগ্যতা চাওয়া হয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্র সহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। 3 নম্বরে রয়েছে কার্য সহকারী, এটা 16তম গ্রেড। এখানে পদসংখ্যা রয়েছে 144টি। যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে এইচএসসি অথবা এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা। 4 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা 16তম গ্রেড। এই পোস্টে 76 জনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 20 ও 20 শব্দ। জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি 1 শাখা কর্তৃক 24/9/2019 তারিখে জারিকৃত মন্ত্রণালয়ের বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 2 ও 3 অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। 5 নম্বরের পদটি হচ্ছে হিসাব সহকারী, এটা 16তম গ্রেড। এখানে 119 জনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে বাণিজ্য বিষয় সহ এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ সমমানের সিজিপিএ উত্তীর্ণ। তো এখানে দেখতেছেন মোট পদ 409টি। এরপরে তারা নিচে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে। কিছু শর্ত দেওয়া আছে, সেই সাথে বলা আছে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। তবে যারা উক্ত বিভাগে কাজে আছেন তারা 1 ও 4 নং পদে আবেদন করতে পারবেন 40 বছর বয়স পর্যন্ত। একজন ব্যক্তি একটি পদে আবেদন করতে পারবেন, একাধিক পদে আবেদন করার সুযোগ নেই। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং দাখিলকৃত আবেদনপত্রের মুদ্রিত কপি সহ সত্যায়িত 1 সেট সনদপত্রদায়ী দাখিল করতে হবে। প্রার্থী কর্তৃক কোনো সনদপত্র জালিয়াতি কিংবা প্রতারণার আশ্রয় নিলে তাকে আইনের আওতায় আনা হবে। আবেদনপত্রে ব্যক্তিগত ও সচল মোবাইল নম্বর প্রদান করতে হবে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধি মোতাবেক সর্বশেষ কোটা পদ্ধতি নীতিমালা অনুসরণ করা হবে। নিয়োগপত্র জারির পরও স্বাস্থ্যগত পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশনে কোনো প্রকার অসঙ্গতি থাকলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে। যারা আবেদন করতে চান এই লিঙ্কে গিয়ে আবেদন করবেন, recruitment.pwd.gov.bd। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে, শেষ হবে 31/10/2025 বিকাল 5টা পর্যন্ত। চাইলে আপনারা আপনাদের নিজের মোবাইল দিয়েও আবেদন করতে পারেন। ছবির মাপটা এখানে ভিডিও পজ দিয়ে দেখে নেবেন। এটি গুরুত্বপূর্ণ কথা বলেছে, অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত করবে। এখানে পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও সার্ভিস চার্জ বাবদ 4 টাকা, মোট 104 টাকা অনলাইনে জমা দিতে হবে। তবে অবশ্যই 72 ঘন্টার ভিতরে পরীক্ষার ফি দিতে হবে।
পরীক্ষার ফি না দিলে আবেদন সম্পূর্ণ হবে না। আবেদন করার পর আবেদনপত্রটি প্রিন্ট দিয়ে সংরক্ষণ করুন। এই পোস্টগুলার পরীক্ষা হওয়ার সম্ভাব্য ডেট আগামী ডিসেম্বর মাসে। এরপরে যে 260টি বাকি পোস্টগুলো রয়েছে, 1 নম্বরে রয়েছে অফিস সহায়ক, এটা 20তম গ্রেড। এই পোস্টে 161 জন নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। দ্বিতীয়ত রয়েছে নিরাপত্তা প্রহরী, এটাও 20তম গ্রেড। এই পোস্টে 81 জনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা চাওয়া হয়েছে ভালো দৈহিক গঠন, সুস্বাস্থ্যের অধিকারী ও সরকার কর্তৃক স্বীকৃত হতে 8ম শ্রেণীতে উত্তীর্ণ। 3 নম্বরে রয়েছে মালি, এটাও 20তম গ্রেড। পদ সংখ্যা 18টি। যোগ্যতা চাওয়া হয়েছে বাগানের কাজে 3 বছরের অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক স্বীকৃত স্কুল হতে 8ম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ। এখানে মোট পদ সংখ্যা 260টি। এখানেও সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 18 থেকে 32 বছর বয়স। এক ব্যক্তি যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন। আগের নিয়মগুলোর মতোও এখানে নিয়মগুলো দেওয়া হয়েছে, প্রায় সেম নিয়ম। এই পোস্টগুলোতে পরীক্ষার ফি 50 টাকা এবং সার্ভিস চার্জ 4 টাকা, মোট 54 টাকা আপনাকে পে করতে হবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবার জন্য শুভকামনা রইল। পরিশেষে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।